নমস্কার। সুন্দরবন অঞ্চলের মৌসুনী দ্বীপ, এই দ্বীপের দ্রুত ভূমিক্ষয় গ্রামবাসীদের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তোলে। কারণ এখানকার প্রাকৃতিক বিপর্যয় বিভিন্ন সময় এই দ্বীপে বসবাসকারী জনজাতির জীবনকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। তো আমরা এই দ্বীপের ভূমিক্ষয় সংক্রান্ত যে প্রজেক্ট, সেই প্রজেক্টকে নিয়েই বছরের বিভিন্ন সময়ে এই দ্বীপে গিয়ে কাজ করার আমাদের সুযোগ হয়েছে। তারই খণ্ডচিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। জলবায়ুর যে একটা ব্যাপক পরিবর্তন হচ্ছে এবং তার ফলে যে প্রাকৃতিক বিপর্যয়, এই দ্বীপের যে ভাঙন, সেই ভাঙনকে যথেষ্টভাবে প্রভাবিত করছে এবং মানুষের জনজীবনকে বিপর্যস্ত করে তুলছে। আমরা অলরেডি সেই দ্বীপে যাওয়ার জন্য ফেরিঘাটে লঞ্চে করে আমরা নদীর পথ বেয়ে সেই দ্বীপে পৌঁছানোর চেষ্টা করছি। এই দ্বীপে 1949 থেকে 1951 সালের মধ্যে মানব জাতির বসবাস শুরু হয়। ফেরিঘাটে নামার সাথে সাথেই আমরা দূর থেকে শুনতে পাই যে একটা মৌসুমি কোঅপারেটিভ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ের স্বাধীনতা দিবস উপলক্ষের কুচকাওয়াজের যে প্রস্তুতি, সেটা কিন্তু চলছে। প্রথমে সেখানে আমরা খুব অবাক হই যে একটা প্রত্যন্ত এলাকার গ্রামীণ পরিবেশে ছাত্রছাত্রীদেরকে সুন্দর করে গড়ে তোলার যে পরিকাঠামো, সেটা দেখুন আপনারা। বাচ্চাদের আমরা কুচকাওয়াজ দেখলাম। ফেরি করে যাওয়ার পর আমাদের যে জায়গাগুলোর ভাঙন, সেই ভাঙন কবলিত এলাকায় যেখানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা ভাঙন প্রতিরোধের জন্য যে রিভার প্রোটেকশন দেওয়া হয়েছে, সেই জায়গাগুলিকে আমরা ভিজিট করার চেষ্টা করলাম এবং দেখলাম যে সেখানে নদী ভাঙন কতখানি ভয়ঙ্কর এবং এখানকার ছোট ছোট ঝুপড়ি ঘর, বিভিন্ন মানুষ এখানে বসবাস করে, নদীর পাড়কে কীভাবে বাঁধা হয়েছে এবং এখানে বিভিন্ন সময় জল প্রবেশ করে যায়, সমুদ্রের লবণাক্ত জল, যার ফলে এখানকার যে পুকুর বা কৃষিজমি সবই কিন্তু বিপর্যস্ত হয়ে পড়ে চাষাবাদের ক্ষেত্রে। এরপর আমরা আরও একটা সাইডে এলাম যেখানে ভাঙন একেবারে ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এলাকায়। এখানে বসতিও ছিল কাছে, সেই বসতিকেও স্থানান্তর করতে হয়েছে এবং তার যে একটা বিস্তীর্ণ এলাকা, এগুলো সমুদ্রের দ্বারা গ্রাস হয়েছে, তার একটা বিস্তার আমরা বিভিন্ন বছরের বিভিন্ন সময়ে এসে এই যে চিত্র, সেটার একটা পরিবর্তন আমরা কিন্তু লক্ষ্য করতে পাচ্ছি এই মৌসুনী দ্বীপকে কেন্দ্র করে। তো এই মৌসুনী দ্বীপের সাধারণত 4টি মৌজা বা প্রশাসনিক ব্লক রয়েছে। 1 নম্বর হচ্ছে বাগডাঙ্গা, বালিয়ারা, কুসুমতলা ও মৌসুনী। সুতরাং এখানে আনুমানিক মোট জনসংখ্যা প্রায় 24,000 জন মানুষ কিন্তু এখানে বসবাস করে এই দ্বীপটিকে কেন্দ্র করে। এখানকার মানুষের
অর্থনৈতিক মূলত হচ্ছে কৃষি নির্ভর। সাধারণত ধান, করলা, পান এই সমস্ত কৃষিজ ফসল উৎপাদন করে তারা কি করে, কলকাতার বাজারে বিক্রয় করে। আমরা গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, কিছু কিছু গ্রামের ঘর বাড়ি, গাছপালা সবই কিন্তু পর্যবেক্ষণ করা যাচ্ছে, যারা সাধারণত কৃষির উপরই ডিপেন্ড করে নিজেদের জীবনযাত্রাকে অতিবাহিত করে। সাধারণত আমরা গবেষণার মধ্য দিয়ে জানতে পেরেছি যে বঙ্গোপসাগরের সমুদ্রে জলস্তর 5.6 মিলিমিটার হারে বাড়ে, যা বিভিন্ন সময় এই দ্বীপের যে স্থলভূখণ্ড সেগুলোকে অনেক সময় প্লাবিত করে এবং লবণাক্ত জল এই দ্বীপের বিভিন্ন জায়গাকে গ্রাস করে ফেলে। তো স্বাভাবিকভাবে এই দ্বীপের মানুষের জীবনযাত্রাকে কেন্দ্র করেই অনেক সময় আমরা দেখেছি যে প্রাকৃতিক বিপর্যয় এই দ্বীপের ভাঙনকে নির্ধারণ করে। আমাদের যে স্যার অধ্যাপক ডক্টর সুমন পাল তিনি বক্তব্য রাখছেন। আমার ডান পাশে রয়েছে হচ্ছে চেনাই নদী, আরও দূরে যদি আমরা দেখি একটা হালকা রেখা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে সাগর আইল্যান্ড বলে আমরা জানি। এবং ঠিক বাম দিকটায় রয়েছে হচ্ছে গ্রামটা, যেটা আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন দেখবেন আমাদের যে বাঁধটা এটা নির্মাণ হচ্ছে বর্তমানে এখন, যেটা ভেঙে গিয়েছে, সেই বাঁধের থেকে কিন্তু অনেকটা নিচে গ্রামটা রয়েছে। মানে গ্রামের যে বাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেটা প্রায় 3 থেকে 4 মিটার এইখান থেকে দূরে নিচে অবস্থান করছে গ্রামটার যে বাড়িগুলো। ফলত যখনই এখানে খুব বড় ধরনের কোনো সাইক্লোন আসছে, যেমন ধরুন আমরা বিগত দিনে যদি দেখি যে ইয়াস সাইক্লোন, তার আগের বছর আমরা আমফান দেখেছি, আমফানে যে পরিমাণ টাইডাল সার্জ ছিল সেই জল কিন্তু ভেতরে ঢুকে গেছে। শুধু তাই নয়, এই বাঁধটাকে পুরো নষ্ট করে দিয়েছে। তার প্রমাণ হচ্ছে এই যে ভগ্ন অবস্থাটা পড়ে রয়েছে, এই জায়গায় আগে বাঁধটা ছিল। পরবর্তীকালে কিন্তু গত বছর 2022-এ তেমন কোনো বড় সাইক্লোনিক ইম্প্যাক্ট সুন্দরবনে পড়েনি বলে এই বাঁধটা অনেকটা সারাই করা গেছে এবং এর প্রচেষ্টা চলছে যে এখানে একটা স্লোপ, সিমেন্টের স্লোপ একটা তৈরি করা হচ্ছে, যাতে জলটা সেই পরিমাণে আর না আসতে পারে গ্রামে। এবং এর যে ফলশ্রুতি হিসেবে আমরা দেখছি, এর কিন্তু একটা মারাত্মক ফল আমরা সুন্দরবনে প্রতিনিয়ত দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এখানে কিন্তু ইকোনমিক একটা যে অবস্থান, যে ইকোনমিক একটা ভালনারেবল সিচুয়েশনের মধ্যে এখানকার মানুষজনগুলো বসবাস করছেন। তার কারণ এইখানে যেভাবে তারা কৃষিকাজ করতো সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কারণ নোনা জলটা যখনই গ্রামে ঢুকে যাচ্ছে তখন তাদের আর সেই জমিটা চাষযোগ্য থাকছে না। এবং একটা বড় অংশের এই জমির ল্যান্ড কনভার্সন হচ্ছে কিন্তু কৃষি জমি থেকে বাগদা চাষ বা মিন চাষের দিকে। ফলত এই যে ট্রান্সফরমেশনটা, সেটা যেমন একটা দিক থেকে তাদের ইকোনমিক ট্রান্সফরমেশন হচ্ছে, সেটার একটা মারাত্মক ভালনারেবিলিটিও থাকছে। কারণ এই নোনা জলটা আবার যখন কোনো একটা বড় সাইক্লোনের মধ্যে দিয়ে ঢুকছে, তখন কিন্তু এই জায়গার পুরো অংশটাই জলমগ্ন থাকার ফলে, যেটা আমরা ইয়াসের সময় খেয়াল করলাম যে একটা বৃহৎ অংশ সুন্দরবনের এই জলমগ্নতা বা ইনান্ডেশন যেটাকে বলে তার মধ্যে দিয়ে ছিল। তার ফলে এখানকার জীবিকা কিন্তু প্রচণ্ড পরিমাণে মারাত্মক একটা অবস্থায় চলে যাচ্ছে। ফলত এর অবশ্যম্ভাবী রূপ যেটা, এখানকার যারা ওয়ার্কিং পপুলেশন রয়েছে তারা কিন্তু এখান থেকে শিফট করছে অন্য কোনো স্টেটে কাজের জন্য, বা আরও শহরের দিকে, শহরমুখী কলকাতার দিকে আরও যাচ্ছে কাজের সুবাদের জন্য। কারণ তারা এই জায়গায় যে ধ্বংসটা হচ্ছে সেই ধ্বংসের সাথে কোপ আপ করতে পারছে না। ঠিক সেই এই তৃণমূলের আমলে তুমি বললে আমি অন করবো। হ্যাঁ, অধ্যাপক ডক্টর সুমন পাল সিধু কানু বিরসা ইউনিভার্সিটির প্রফেসর, তিনি পুরো বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলেন। আমরা এই দ্বীপের বিভিন্ন অংশে যেখানে নতুন করে লবণাম্বু গাছ লাগানোর চেষ্টা চলছে, ভাঙন প্রতিরোধ করার কিছু কিছু ব্যবস্থা উপকরণ গ্রহণ করা হয়েছে। এছাড়া কিছু জায়গায় যে বিস্তীর্ণ এলাকা, সি বিচের অংশ, যেগুলো বিভিন্ন সময় বিপর্যস্ত হয়ে যায়, গাছপালা পড়ে যায়, তারই জায়গাগুলোকে আমরা ভিজিট করার চেষ্টা করছি। সামগ্রিকভাবে এই দ্বীপটি নিয়ে পরিবেশবিদরাও খুব চিন্তিত, কারণ দ্বীপের যে ভাঙন ক্রমাগত দ্বীপের যে আয়তনকে সবসময় কিন্তু কমে আসছে। এই ব্যাপারটা
বিভিন্ন বিজ্ঞানী বা পরিবেশবিদরা তারা বিভিন্ন সময় এই বার্তা প্রদান করেছেন। আমাদের টিম, আমার স্যার রয়েছেন পিএইচডি স্যার ডক্টর উত্তম মুখোপাধ্যায় মহোদয়, রয়েছেন একাধিক স্কলাররা রয়েছেন। সকলে মিলে এই যে কাজের যে একটা আনন্দ, সেটা সামগ্রিকভাবে আমরা এখান থেকে কালেকশন করতে পেরেছি এবং আগামী দিনে যাতে এই দ্বীপের শ্রীবৃদ্ধি হয় বা গভর্নমেন্টের কাছে বিভিন্ন যে পরিকল্পনা, আস্তে আস্তে নদী ভাঙনকে কীভাবে রোধ করে মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়, তারই একটা সামগ্রিক রিপোর্ট আমরা সেখানে সাবমিট করেছি। আপনাদের কাছে এটুকুই বার্তা যে এই মৌসুমী দ্বীপ আমাদের কাছে সুন্দরবনের একটা অন্যতম ছোট্ট দ্বীপ। এই দ্বীপ যাতে সংরক্ষিত থাকে, দ্বীপের মানুষ যাতে ভালো থাকে, তারই বার্তা রেখে আপনাদেরকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।